সালামু আলাইকুম। এমআরএস এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে দেখাবো আলু বীজ কিভাবে রোপণ করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। আলু বীজ রোপণের পূর্বেই জমিটা উত্তম রূপে প্রস্তুত করতে হবে, মাটিটা একদম মিহি করতে হবে। আলুর জমির মাটি যতটা মিহি হবে আলুর ফলন তত বৃদ্ধি পাবে এবং কোনো রকমের ঢেলা থাকা যাবে না। সার প্রয়োগের পর আপনার চূড়ান্ত প্রস্তুতির পর আপনার ভেলির দৈর্ঘ্য দিতে হবে 24 ইঞ্চি এবং এখানে মাঝখানে জমির মাঝে মাঝে সেচ দেওয়ার জন্য ড্রেন থাকবে। ড্রেনের দৈর্ঘ্য দিতে হবে আপনার 28 ইঞ্চি। জমিটা যখন লাইন টানে এরকম একটা নাঙ্গুলা বানানো থাকে, এটা দেখেন, এটা টেনে টেনে প্রথমে লাইনটা করা হচ্ছে। এই লাইনটা হচ্ছে 24 ইঞ্চি, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 24 ইঞ্চি, এটা করা হচ্ছে। এই লাইনটা করার পরে এখান থেকে এই লাইনের মধ্যে বীজ আলুটা বসানো হয়। প্রত্যেকটা লাইনের মাঝখানে বীজ আলুগুলো বসিয়ে সেখানে পরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। বীজ আলুটা কতটুকু দূরে এবং কিভাবে বসানো হয় সে সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। বীজ আলু বসানোর নিয়ম হচ্ছে প্রতিটা কাটা টিউবার মাটিতে যে লাইনটা টানা হয়েছে লাঙ্গুলে দিয়ে সেই লাইনের মাঝখানে বীজ আলুটা বসানো হয় এবং বীজ আলু কাটার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা কাটা অংশে কমপক্ষে দুটো করে চোখ থাকতে হবে এবং চোখগুলো মাঝখানে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে চোখের মাঝখান দিয়ে কাটা হয়, তখন এই গাছগুলো গজানোর পরে আস্তে আস্তে গাছগুলো দুর্বল হয়ে যায় এবং মরে যায়। এজন্য খেয়াল রাখতে হবে বীজ আলু কাটার সময় যাতে প্রত্যেকটা টিউবারে কমপক্ষে দুটো করে চোখ থাকে এবং চোখগুলো মাঝামাঝি পর্যায়ে থাকে। এরপরে লাইনের মাঝখানে আপনার আলুগুলো টিউবারগুলো বসানো হয়। 4 থেকে 5 ইঞ্চি দূরে দূরে বসানো হয়। বসানোর পরে কোদাল দিয়ে মাটিগুলো তুলে দেওয়া হয় দুই পাশ দিয়ে। আমরা মাটি তোলার দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে মাটিটা ভেলি তৈরি করা হয় চিকন কোদাল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আলুর জমিতে কিভাবে ভেলি করা হচ্ছে এবং মাটি তোলা হচ্ছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে এই মাঝখান দিয়ে আপনার ড্রেনগুলো থাকে, এগুলো পানি দেওয়ার জন্য এবং এই ড্রেনগুলো অবশ্যই তলাটা একদম সমান করতে হবে, উঁচু নিচু করা যাবে না। বেলিগুলো প্রশস্ত হবে, এক বেলি থেকে এক বেলির মাঝখান থেকে আরেক বেলি পর্যন্ত 24 ইঞ্চি প্রস্থ। ধন্যবাদ সবাই।